হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় হাউস মাইনিং এর খুব ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সো গাইস, এখানে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টা কিন্তু আমি গতকাল রাতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এলিজিবল হয়েছে কিনা দেখবেন। এখন আমি এই এলিজিবিলিটির ভিতরে বেশ কয়েকটি বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আপনারা কিভাবে দেখবেন, আপনারা প্রথমে পাউস বটের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা হোম পেজে এসে এখানে দেখতে পাবেন চেক এলিজিবিলিটি এমন একটি অপশন রয়েছে। আপনারা এখানে সিম্পলি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ভিজিট ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। এমন ভাবে কিন্তু আমি সংক্ষিপ্ত একটা ভিডিও টেলিগ্রামে পোস্ট করে দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেছেন অলরেডি তারা কিন্তু মানে দেখে নিয়েছেন যে আপনারা এলিজিবল আছেন কিনা। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখন এখানে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু পাউস যে ওয়েবসাইটটা রয়েছে ওইখানে কিন্তু আনা হলো। এখন এখানে আপনারা অ্যারো চিহ্নতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে যদি আপনাদের এই দুইটা ওয়ালেট এখনো আপনারা কানেক্ট করে না থাকেন তাহলে কিন্তু এখনো সুযোগ রয়েছে। আমি দেখছি অনেকে কিন্তু এখনো কানেক্ট করতে পারবে, মানে এই কানেক্ট করে কিন্তু তারা এলিজিবল হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে কানেক্ট করবেন সেটা নিয়ে কিন্তু আমি এ টু জেড ডিটেলসে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা সিম্পলি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ওই ভিডিওটি দেখে ইজিলি আপনারা ওয়েবসাইটের ভিতরে এটা কানেক্ট করে নিতে পারবেন এবং মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে কানেক্ট করবেন সেটার উত্তরে কিন্তু আমি সেই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই ডেসক্রিপশন থেকে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো অবশ্যই আপনারা এই ওয়ালেটটি যদি কানেক্ট করে না থাকেন তাহলে কোনোভাবে এলিজিবল হবেন না। সো এলিজিবল দেখার জন্য আপনারা কি করবেন, আমি এখানে ক্লিক দিবেন, এই টিডর আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে যে ক্লেম আইকন রয়েছে, ক্লেম আইকনে আপনারা সিম্পলি ক্লিক দিবেন। সো ক্লেমে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এইখানেই বিষয়, এইখানেই মূলত অনেকের অনেক রকম প্রশ্ন এখানে মনে চলে এসেছে এই কয়টি ইন্টারফেস দেখে। সো এখানে এক একটি করে আপনাদের বুঝিয়ে দিই আমি। প্রথমটা হলো, দেখুন এই যে ম্যান্ডেটরি, দেখুন এখানে কিন্তু ম্যান্ডেটরি লেখা রয়েছে। ম্যান্ডেটরি লেখা মানে আপনারা হয়তো হয়তোবা জানেন, ম্যান্ডেটরি মানে এই কয়টি টাস্ক আপনাদের করতেই হবে। মানে দেখুন আমি কিন্তু 4টার মধ্যে তিনটা অলরেডি কমপ্লিটেড। এইটা কখন কখন কমপ্লিট হবে সেটা অবশ্যই আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব। প্রথমে একটি করে আপনাদের দেখিয়ে দিই আমি। প্রথমে দেখুন এখানে কিন্তু রয়েছে ভেরিফাই অন ওয়েবসাইট। এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট কথা বলা হয়েছে। আমি কিন্তু প্রথমে বলেছি আপনারা এই যে ওয়েবসাইটে আমরা এখন আসলাম, ব্যাকে যাচ্ছি সিম্পলি। আমি সিম্পল ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখানে যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি ওয়ালেট কানেক্ট করেছি। দুইটা ওয়ালেটে কিন্তু আমার কানেক্টেড রয়েছে। এইটা আমি করেছি কিনা সেটা কিন্তু আমার এখানে গিয়ে টিক মার্কটা আসবে। আমি যদি এখানে ওয়ালেট কানেক্ট করে থাকি, দুইটা ওয়ালেটে যদি আমি ওয়েবসাইটের ভিতরে কানেক্ট করে থাকি তাহলে কিন্তু এইখানে আমার টিক মার্ক চলে আসবে। যারা এখানে অলরেডি করেছেন সে আমার সেই ভিডিওটি দেখে অবশ্যই এখানে টিক মার্ক চলে এসেছে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তারপরে যে বিষয়টা রয়েছে এখানে কমপ্লিট 3 কুইজ, মানে 30 কুইজ অর ইনভাইট 30 ইউজার, মানে এখানে বলা হয়েছে কি যে আপনারা পাউস বটের ভিতরে বা পাউসে কাজ করেছেন 30টা, মানে 30টা টাস্ক আপনারা কমপ্লিট করেছেন, এমন এমন মানে 30টা টাস্ক কমপ্লিট করেছেন কিনা, অথবা আপনারা 30টা ইউজারকে ইনভাইট করেছেন কিনা 30 ডিসেম্বরের আগে, সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। সো আমাদের এখানে টিক মার্ক চলে এসেছে, আপনাদেরও হয়তো বা এখানে টিক মার্ক চলে আসবে। কারণটা আমি আপনাদের বলি, আপনারা যারা পাউস মাইনিং এর প্রথম থেকে কাজ করে আসছেন বা শুরু থেকে কাজ করে আসছেন তারা যদি নিয়মিত আমাদের চ্যানেলটা ফলো করেন, আমি কিন্তু চ্যানেলে নতুন টাস্ক আসলে কিন্তু জানিয়ে দিই একটি পোস্টের মাধ্যমে। আপনারা সেই পোস্টটি দেখে যারা মানে সঙ্গে সঙ্গে ওই টাস্কগুলো কমপ্লিট করেছেন তারা কিন্তু ইজিলি এখন পর্যন্ত 30টার বেশি টাস্ক কিন্তু কমপ্লিট করে ফেলেছেন। এজন্যই বলতেছি আপনারা যদি 30টা ইনভাইট, মানে 30টা ইনভাইট বা ইউজারকে যদি আপনারা নিমন্ত্রণ বা ইনভাইট না করে থাকেন তাও টেনশন করার কিছু নাই। আপনারা যদি প্রথম থেকে আমাদের আপডেটগুলো ফলো করেন বা আমাদের চ্যানেলগুলো ফলো করে থাকেন তাহলে ইজিলি কিন্তু আপনারা এখানে 30টা টাস্ক কমপ্লিট করে ফেলেছেন এবং এখানে কিন্তু আপনার টিক মার্ক চলে আসছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এক কথায় আপনারা পাউস মাইনিং এর ভিতরে আনের অপশনের ভিতরে গিয়ে ওইখানে যে টাস্কগুলো রয়েছে ওই টাস্ক যদি 30টা কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার টিক মার্ক চলে আসবে। তারপরে যে বিষয়টা রয়েছে সেভ ফোরাম
আপনাদের গানি মানে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। কিছুদিন আগে কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের সকল পাউচ ব্যালেন্স কিন্তু পাথর বা কয়লা হয়ে গিয়েছিল। সেইটা যারা আনলক করেছেন সেইটা আনলক করার নিয়ম কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম। আপনাদের অনেকবার রিকমেন্ড করেছিলাম যে দ্রুত এই কাজটা করুন, 30 ডিসেম্বরের আগে আপনাদের ওই কাজটা করতে হয়েছিল। সো যারা ওখান থেকে কয়লা থেকে বর্তমানে আপনাদের বটের ভিতরে গিয়ে যদি আপনাদের পাউচ পয়েন্টটা শো করে সেই কয়লাটা মুছে ফেলেছেন, তাতে কিন্তু এখানে টিক মার্ক চলে আসছে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম আর কি। এক কথায় যারা ওই মানে কয়লা থেকে বর্তমানে পাউচ আপনাদের কয়েন দেখাচ্ছে বটের ভিতরে, তারা কিন্তু ইজিলি এখানে টিক মার্ক চলে আসছে, তাতে কিন্তু আর চিন্তা নাই। তারপরে যে বিষয়টা রয়েছে এই যে অ্যাক্টিভ চেক, মানে এইটা মানে প্রত্যেক ইউজারে কিন্তু এখানে লোড নিচ্ছে মানে আপনি মানে কেমন অ্যাক্টিভিটি এখানে দেখাইছেন, মানে পাউচ বটের ভিতরে আপনারা কেমন অ্যাক্টিভিটি দেখিয়েছেন সেই দেখানোর উপর কিন্তু এখানে টিকমার্ক আসবে। আপনারা অবশ্যই ওয়েট করবেন, এখানে কিন্তু সকলের লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু হয়তো বা এখানে টিকমার্ক চলে আসতে পারে। এইটার সলিউশন আমি আপনাদের বলে দিই, আপনারা প্রতিদিন মানে এখন থেকে এই ভিডিওটি দেখার পর থেকে প্রতিদিন আপনারা পাউচ বটের ভিতরে মিনিমাম একবার ঢুকবেন, কোনো কিছু করার দরকার নাই, আপনারা শুধু একবার ঢুকে বেরিয়ে আসবেন। এটাই কিন্তু হয়তো আপনাদের অ্যাক্টিভিটি চেক হতে পারে। এজন্য বলতেছি আপনারা প্রতিদিন এই ভিডিওটি দেখার পর আপনারা প্রতিদিন এখানে ঢুকবেন, পাউচ বটের ভিতরে ঢুকে ব্যাক করে চলে আসবেন, কোনো কিছু করার দরকার নাই। তা আশা করি এই ম্যান্ডেটরি করে আপনাদের বোঝাতে পারলাম এই বিষয়গুলো কি। প্রথমে হলো পাউচ বটের ভিতরে ওয়ালেটটা, তারপর 3টা টাস্ক কমপ্লিট করেছেন কিনা 30টা টাস্ক, তারপর হলো কয়লাটা আপনারা মুছে ফেলতে পেরেছেন কিনা, তারপরে হলো এখানে অ্যাক্টিভিটি চেক, আপনাদের অ্যাক্টিভিটি চেক করা হবে, তারপরে কিন্তু এখানে টিক মার্ক দেওয়া হবে। আশা করি ম্যান্ডেটরি আমি কমপ্লিট করতে পারলাম। এই করা কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে আপনাদের এয়ারড্রপ পাওয়ার জন্য। এখন এখানে বিষয়টা হচ্ছে বর্তমানে যদি আপনাদের এই 3টা এখানে টিক মার্ক থাকে তাহলে কিন্তু আপনারা ইলিজিবল, সেটা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি ইলিজিবল হবেন কিনা। এই 3টা যদি বর্তমানে আপনাদের টিক মার্ক থাকে তাহলে কিন্তু আপনারা ইলিজিবল, মানে আপনারা মানে এয়ারড্রপ পাবেন। তারপরে যে বিষয়টা রয়েছে রিকমেন্ডেড, এইটা নিয়ে অনেকেই চিন্তা করেছে যে এইগুলাই হয়তো বা ম্যান্ডেটরি, মানে এইগুলো না করলে হয়তো পেমেন্টটা পাবো না। এইটা কোনোভাবে সত্য কথা না বা কোনো মানে রিয়েল আপডেট না। আপনারা এখানে মনোযোগ করে দেখবেন, রিকমেন্ডেড মানে আপনারা সকলেই জানেন এখানে কিন্তু আপনাদের এটা এক্সট্রাটা এখানে দেওয়া হয়েছে। যদি আপনারা এই 3টা কমপ্লিট করতে পারেন, দেখুন আমার কিন্তু এখানে 3টার মধ্যে 2টা কমপ্লিট কেন, আমি কিন্তু এখানে আপনারা সকলেই জানেন এখানে কিন্তু ভোটিং সিস্টেম আনা হয়েছিল, পাওয়ার স্পটের ভিতরে গিয়ে কিন্তু একটি ভোটিং সিস্টেম আনা হয়েছিল। সেখানে যারা ভোট দিয়েছে তারা কিন্তু ইজিলি এখানে প্রথম টাস্কটা কমপ্লিট করে ফেলেছে। তারপরে যে বিষয়টা রয়েছে এক্সপ্লোর টোন, মানে সেই ভোট দেওয়ার জন্য কিন্তু আমার টোন ফি দিতে হয়েছিল, সেই টোনটা ফি দেওয়ার জন্য কিন্তু আমার এই 2 নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন ইচ্ছা করলে কিন্তু আপনারা এখন চাইলেও কিন্তু এই দুটো কমপ্লিট করতে পারবেন। করার জন্য এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু আপনাদের এই যে এমন ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু আপনার টোন খরচ করে এগুলো কিনতে হবে। দেখুন এখানে কিন্তু টোন খরচ করে কিনতে হবে 2.9, মানে এখানে 3টা টোন খরচ করে আপনি কিন্তু এই এনএফটি নিতে হবে, মানে এইগুলা খরচ করার মাধ্যমে কিন্তু এগুলো করতে পারবেন। এক কথায় আপনারা সকলেই জানেন এইগুলো কিন্তু আপনি খরচ করে নিতে হবে। যদি আপনারা এক্সপ্লোর টোন এইটা কমপ্লিট করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে আমার ইন্টারফেস চলে আসবে, মানে আপনারা কিন্তু এখানে 0.1 টোন কিন্তু ডিপোজিট করতে হবে বা পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট 10টা ডাব্লিউ পাউচ পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এইটাও কমপ্লিট হয়ে যাবে। চাইলে কিন্তু এই দুটো বর্তমানে আপনি কমপ্লিট করতে পারবেন। সো আমি আপনাদের বলছি যাদের সামর্থ্য রয়েছে তারা করবেন এবং যাদের সামর্থ্য নাই তাদের করার দরকার নাই। তারপর যেটা রয়েছে এখানে হলো পাউচ ব্যালেন্স, তারপর কিন্তু পাউচ ব্যালেন্স রয়েছে, এখানে কিন্তু আমারও কুরাস রয়েছে। সো এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তা করেছেন যে পাউচ ব্যালেন্স হয়তোবা আমাদের যাদের 3 লাখ নাই, আমার দেখুন এখানে আমার কিন্তু এখানে টিক মার্ক নাই, তাও কিন্তু আমি ইলিজিবল, সেটা কিন্তু পরে দেখাচ্ছি আমি ইলিজিবল হয়েছে কিনা। সেখানে দেখুন আমার কিন্তু 3 লাখ পাউচ যদি আপনারা করতে পারেন, 3 লাখের উপরে যদি আপনার অ্যাকাউন্টে আপনাদের যে পাউচ বটটা রয়েছে সে বটের ভিতরে 3 লাখের উপরে পাউচ থাকে বা 300K এর উপরে যদি পাউচ থাকে তাহলে কিন্তু এখানে টিক মার্ক চলে আসবে। এবং এই তিনটা যদি এই টিক মার্ক চলে আসলে কিন্তু আমার এখানে 3/3 হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে, 3টা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে আপনারা অনেকে মনে করতে পারেন যে 3 লাখ না করলে হয়তো বা এখানে আমার পেমেন্টটা পাবো না, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া তথ্য। আপনারা মোটেও এসব তথ্যে কান দিবেন না। আপনারা 3 লাখ যদি নাও করেন কোনোভাবে আপনারা ইলিজিবল হবেন না বা কোনো সমস্যা হবে না আপনাদের। 3 লাখ যদি নাও করেন, আপনার যদি 1 লাখও থাকে তাও আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন যদি এই ম্যান্ডেটরি টাস্কগুলো আপনারা সঠিকভাবে কমপ্লিট করেন। এইগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আর নিচের গুলা মানে এই রিকমেন্ডেড গুলো আপনাদের কোনোভাবে মনোযোগ দেওয়ার দরকার নাই, এইগুলো হলো মানে আপনারা চাইলে করবেন না চাইলে করার দরকার নাই। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি আপনাদের অ্যাকাউন্টে পাউচ 3 লাখের উপরে পাউচ থাকে তাহলে এখানে টিকমার্ক চলে আসবে। এই কয়টি করার মানে কারণটা কি, অনেকে বলতে পারে যে এই কয়টি করে লাভটা কি। লাভটা হলো যদি আপনারা এই 3টা কমপ্লিট করতে পারেন, দেখুন আমি এই 2টা কমপ্লিট করেছি, আমি টোন খরচ করে করেছি, এই জন্য
জন্য কিন্তু আমার এখানে 2/3 দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু 3 লাখ পাউস নাই, এজন্য এটা কিন্তু ক্রাশ দেখাচ্ছে। সো এই তিনটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা বেশি টোকেন পাবেন, আর কিছুই নয়। এখানে আপনারা অবশ্যই বেশি টোকেন পাবেন যদি এই তিনটা কমপ্লিট করতে পারেন। আর তাছাড়া আপনারা এই কয়টি কমপ্লিট করলে কিন্তু ইজিলি আপনারা কম টোকেন হলেও পেমেন্টটা নিতে পারবেন। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তারপরে এখন আমি দেখুন আমার কিন্তু লাইভ দেখাচ্ছি, আমি কিন্তু এখানে 3 লাখ পাউস নাই, তাও আমি এলিজিবল। কিভাবে? আপনারা নেক্সটে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দিবেন। ম্যান্ডেটরি এই তিনটা টাস্কগুলো আপনার কমপ্লিট থাকে তাহলে আপনার এলিজিবল। কিভাবে? আপনার দেখার জন্য নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবেন কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল, এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়, দেখুন ইউ আর এলিজিবল ফর দ্য পাউস এয়ারড্রপ। দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে ইউ আর এলিজিবল ফর দ্য পাউস এয়ারড্রপ। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আমি কিন্তু লাইভ দেখিয়ে দিলাম যে আপনাদের এখানে 3 লাখ না থাকলেও কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন যদি এই ম্যান্ডেটরি এই তিনটা টাস্ক আপনার কমপ্লিট থাকে বর্তমানে। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম, যে কটা আমি বোঝাতে চেয়েছিলাম। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার মনে অনেক প্রশ্ন ছিল যে এখানে 3 লাখ না করলে নাকি আপনারা পেমেন্ট পাবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া তথ্য। আপনারা 3 লাখ না করলে এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন এক কথায়। সো গাইস, ভিডিওটা আমি এখানে শেষ করব। এখনো যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। এবং আরো একটি কথা, যারা এখনো এখানে পাউস এখানে এই যে ওয়ালেটটা কানেক্ট করেন নাই পাউস ওয়েবসাইটের ভিতরে, আমি সেই ভিডিও লিংকটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা এখানে ডঙ্কি বা ওয়ালেট এবং সোলানা ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু ইজিলি আপনাদের এই যে পাউসে এখানে গিয়ে কেলেমের ভিতরে গিয়ে এটা কিন্তু আপনার টিকমার্ক চলে আসবে। প্রথমে এই যে ভেরিফাই ওয়েবসাইট, এই কিন্তু টিকমার্ক চলে আসবে। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন ভিডিওটা আমি এখানে শেষ করব। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।